আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা শিখব HTML বেসিক। HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML দিয়ে একটি ওয়েব পেজের কাঠামো গঠন করা যায়। যদি আমরা HTML শুরু করতে যাই, সর্বপ্রথম আমাদের যেটি লাগবে বা যেটি দিয়ে আমরা শুরু করব সেটি হলো HTML ট্যাগ শুরু এবং শেষ। আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি আপনাদের। HTML HTML এই দেখুন, HTML আমরা শুরু করেছি এবং শেষ করেছি। HTML শুরু, HTML শেষ। HTML ভিতরে একটি হেড ট্যাগ ও একটি বডি ট্যাগ থাকে। চলুন আমরা সেটিকে কমপ্লিট করে নিই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার স্ক্রিনকে জুম করে নিতেছি। তো HTML ভিতরে একটি হেড ট্যাগ ও একটি বডি ট্যাগ থাকে। হেড, এই দেখুন, আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা হেড ট্যাগ শুরু করেছি আবার শেষ করেছি। ও আরেকটি জিনিস থাকে, সেটা হলো বডি। তো চলুন দেখে নিই। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একটি ট্যাগ শুরু করব এবং সেই ট্যাগের এন্ডিংও রয়েছে, অর্থাৎ একটি ট্যাগ শুরু করলে সেটি শেষ করতে হবে। শেষ করতে হবে কিভাবে? একটি স্ল্যাশ দিয়ে। আমি স্ক্রিনটাকে কম জুম করে নিই যাতে আপনারা দেখতে পারেন ভালো করে। পারফেক্ট। তো এই হেড ট্যাগের ভিতরে একটি ট্যাগ থাকে, যে ট্যাগের নাম হলো টাইটেল ট্যাগ, অর্থাৎ টাইটেল ট্যাগ। চলুন সেটি আমরা লিখি। টাইটেল, টাইটেলে আপনারা কি নাম দিবেন সেটি নির্ভর করে। আপনার যদি নাম দিয়ে থাকেন, আমি নাম দেবো একটু HTML বেসিক, HTML বেসিক। এবং বডি ট্যাগের ভিতরে থাকে বিভিন্ন অনেকগুলো ট্যাগ, যেটা আমাদের প্রয়োজন হয়। আমরা ইউজ করব একটি হেডিং। হেডিং ট্যাগকে আমরা h1 ট্যাগ দিয়ে ব্যবহার করি। h1, আমি এখানে ইমেজ ব্যবহার করতেছি। আপনারা এটাকে পুরো লিখবেন যাতে প্র্যাকটিসে ভালো হয়, কেননা যত প্র্যাকটিস করবো আমরা তত শিখতে পারবো। তো আমি যদি এখানে লিখি ফ্রিল্যান্সার মাহবুব, তো দেখি আমাদের আউটপুট কিরকম আসে। এটাকে আমরা কনজুম করে নেব কন্ট্রোল মাইনাস চেপে, এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে VS Code প্রিভিউ সার্ভার অন সাইড প্যানেল এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ফ্রিল্যান্সার মাহবুব, অর্থাৎ যেটা আমি লিখবো এখানে সেটাই শো হবে। আরেকটি কথা, এখানে আমি অটো সেভ নামে একটি প্যাকেজ ব্যবহার করতেছি, যেটি আপনারা হয়তোবা পাবেন না। আমি সেটি পরে দেখাবো। এটিকে আপনার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। কন্ট্রোল এস সেভ। তো আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানি, যেটি হলো প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ কোনো কিছু প্যারাগ্রাফ আকারে দেখার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয়। তো সেটাকে এবং পি দিয়ে প্রকাশ করা হয়। চলুন পি, প্যারাগ্রাফ ট্যাগ শুরু, প্যারাগ্রাফ ট্যাগ শেষ।
প্যারাগ্রাফটার শুরু, প্যারাগ্রাফটার শেষ। আমরা শেষ করেছি কি দিয়ে? একটি স্ল্যাশ দিয়ে। তো চলুন আমরা কিছু এখানে লিখি। This is my